প্রশ্ন করেছে, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম কাকে বলে একটু আমাকে বলেন, আমাকে ব্যাখ্যা করুন ইসলাম কি জিনিস। আল্লাহ নবী বলতে শুরু করেছেন, আল ইসলাম আন তুকিমাস সালাত ওয়া তুআদ্দিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাসুমা রমাদান। ইসলাম হলো নামাজ কায়েম করতে হবে, যাকাত দেওয়া লাগবে নির্ধারিত হারে, হজ পালন করতে হবে, সাওম পালন করতে হবে। এই নিয়ে হলো ইসলাম। ইসলামের ব্যাখ্যা যখন পেশ করলেন, ওই লোকটি যুবকটি বলতে শুরু করলো, সাদাক্তা, আপনি ঠিক কথাই বলেছেন। আবার প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস আমাকে একটু বলুন। আল্লাহ নবী বলতে শুরু করেছেন, ইহসান, আমাকে প্রশ্ন করেছো, জানতে চেয়েছো ইহসান কি, আমি বলি ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর যখন বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করার সময় তোমার মানসিক অবস্থা হবে এই, তোমার দৃষ্টিভঙ্গি হবে এই, তোমার চিন্তা ভাবনা হবে এমন, তুমি যেন আল্লাহকে দেখতেছো। যদি এটা না হয়, অন্তত তোমার মধ্যে এটা থাকতেই হবে, আল্লাহ তোমাকে দেখতেছেন। বলি আল্লাহু আকবার। এমন ভাবে ইবাদত করবে আল্লাহকে তুমি দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছেন, এটা হলো ইহসান। মূলত এইখানে শেখানো হয়েছে তিনটা বিষয়, ঈমানিয়াত যেগুলি আমাদের বিশ্বাসগত বিষয়, আরেকটা হচ্ছে আহকামাত শরীয়তের হুকুমগুলি আমাদের মানতে হয়, তারপরে শেখানো হচ্ছে আসলে এখানে ইহসান আসল লক্ষ্য হলো বোঝানো আমাদেরকে, আমরা যেটাকে বলি তাসাউফ, তাজকিয়া। এই তাজকিয়া লাগবে, আত্মশুদ্ধি লাগবে, এবং আত্মশুদ্ধির মাধ্যমে একজন মানুষ যখন আল্লাহর দিকে, আল্লাহর প্রতি বেশি আগ্রহী হয়ে, আল্লাহর দিনের প্রতি আনুগত হয়ে, আল্লাহর দিনের প্রতি অনুগত হয়ে, দিন মানতে মানতে, সুন্নতের ইত্তিবা করতে করতে, আল্লাহ নবীর সুন্নতের पैरवी করতে করতে এমন একটা পর্যায়ে একজন মানুষ পৌঁছে যায়, তার কাছে মনে হয় আমি যাই করি না কেন প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য, এমন এক ইখলাসের এমন এক মাকামে পৌঁছে যায়, তার কাছে মনে হয় আমি যাই করি এটা মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, কে আমাকে ভালো বলবে মন্দ বলবে এই জন্য নয়, এই মাহফিলের আয়োজন মানুষকে দেখানোর জন্য নয়, মাহফিলে বসে আল্লাহর কোরআনের কথা শোনা এটা কাউকে দেখানোর জন্য নয়, বিবি বাচ্চার দেখাশোনা করা এটা মানুষের জন্য নয়, সমস্ত কাজকর্ম, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড যাই হোক না কেন সবকিছু করে একজন মানুষ আল্লাহকে জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, সামিউম বাসীর, তিনি সব দেখেন সব জানেন, সে আল্লাহকে দেখানোর জন্য, সে আল্লাহর সামনে পেশ করার জন্য একজন ইমানদার তার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড আঞ্জাম দেয়। ওই পর্যায়ে যখন মানুষটি পৌঁছে যায়, এটাকেই বলা হয় ইহসান। সে হয়তো আল্লাহকে দেখছে অথবা আল্লাহ তাকে দেখছেন প্রতি মুহূর্তেই। এখানে লুকোচুরি নাই, এখানে কোনো রিয়া নাই, এখানে কোনো মুনাফিকি নাই, এখানে কোনো রকমের ছলছাতুরি নাই, যা করে পরিচ্ছন্ন ভাবে করে, যা করে ক্লিয়ার ভাবে করে, সবকিছু আল্লাহর জন্য করে, এটাই হলো প্রকৃত ঈমান। এবং ঈমান, ইসলাম, ইহসান, এই সবকিছুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো কিছু কথোপকথন হয়েছে। ওই ব্যক্তি কথা, যুবক মানুষের বেশ ধরে যিনি আসলেন, প্রশ্ন করছেন, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন হবে, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে একটু বলুন। আল্লাহ নবী বলতেছিলেন, বাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না, এই সম্পর্কে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না, তার জানা নেই। তাহলে তিনি বললেন, হ্যাঁ আমি তোমাকে কিছু আলামাত, আমি কিছু নিদর্শন বলতে পারি। আনতালিদাল আমাতু রাব্বাতাহা وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। অন্যায় অনাচার ছড়িয়ে পড়বে, বেবিচার ছড়িয়ে পড়বে, নিকৃষ্ট শ্রেণীর মানুষগুলি অনেক কিছু হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এই অবস্থা তৈরি হবে, চারদিকে ফিতনা ছড়িয়ে পড়বে। এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। অনেক কথোপকথন হলো, কথাবার্তার একটা পর্যায়ে ওই ব্যক্তি বিদায় নিয়ে সালাম দিয়ে সেখান থেকে চলে গেলেন, বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, দেখো তো লোকটা কোথায় গেল। বাইরে গেলেন তিনি খোঁজার জন্য, গিয়া দেখেন ডাইনে বামে তাকাচ্ছেন, আর নাই, আর দেখতে পাচ্ছেন না, কোথায় গেল, হারিয়ে গেল, কোথায়, মুহূর্তের মধ্যে কোথায় যেন চলে গেল, আর পাওয়া যাচ্ছে না। ফিরে আসলেন তিনি, বসলেন, সাহাবারাও বসা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও আসলেন, সবাই বসা। নবীজি বলছেন, তোমরা জানো, চিনতে পারছো, আল তারিফুনা, তোমরা কি চিনতে পারছো তাকে, বুঝতে পারছো সে কে এতক্ষণ এখানে যে ছিল।
সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, অথবা বললেন যে স্বাভাবিকভাবেই তারা বলতেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, তিনি আর কেউ নন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এতক্ষণ যিনি ছিলেন এই মানুষের বেশ ধরে, তিনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তিনি তোমাদের কাছে আসছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলি আল্লাহু আকবার। এই হলো দ্বীন। এখানে ঈমান, আকীদার বিষয় সেগুলিও থাকবে, যেগুলি আহকাম, শরীয়ত, মাসলা মাসাইল সেগুলিও থাকবে, আবার তাসাউফ, তাজকিয়াও থাকবে। এমন অবস্থা হবে দিলের প্রত্যেকটা কাজ মানুষ ইখলাস নিয়ে করবে, আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। এই সব কিছু মিলে এটাকে নবীজি বলছে, এটার নাম হলো দ্বীন। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শেখাইতে আসছেন। সেই দ্বীনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। আমাদের প্রতিটা ঘরের প্রতিটা মুসলমান সদস্য, পুরুষ কি নারী, প্রতিটা মানুষকে দ্বীন শিক্ষা দিতে হবে। এই জন্য দ্বীনের শিক্ষা তার মধ্যে না থাকলে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা জুলুম, কোনটা ন্যায় বিচার, সেটা বুঝতে পারবে না। না বোঝার কারণে তার দ্বারা অনেক রকমের অপরাধ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আপনি বলুন, যারা জানে আর জানে না এই দুইজনকে সমান হতে পারে? সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাফিজ যুলুমাতু ওয়ান নূর। চক্ষুষ্মান আর অন্ধ দুইজনকে সমান হতে পারে? আলো আর অন্ধকার সমান কে হতে পারে? যার কাছে দ্বীনের ইলম আছে সে, আর যার কাছে ইলম নাই। যার কাছে আছে তার হলো দৃষ্টি শক্তি আছে, যার কাছে দ্বীনের ইলম নাই সে যেন অন্ধ। নবীজি অন্ধের সাথে তুলনা করেছেন আল্লাহ পাক নিজে। যার কাছে দ্বীনের ইলম নাই সে আসলে অন্ধকারে আছে, সে যেন অন্ধ। চুপ থাকতেও সে অন্ধ, ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান তার নাই। আমার ভাইরা, এই জন্য দ্বীনের ইলম, দ্বীনের তালিম, কোরআনের তালিম, কোরআনের তালিম সবার আগে। ঘুম থেকে উঠে আমার সন্তানরা আর যাই করুক না করুক, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, বিদ্যালয়ে যাবে, পড়াশোনা শিখবে, কিন্তু সবার আগে তাকে কোরআনের তালিমটা দিতে হবে। কোরআন তাকে পড়তে হবে সবার আগে। প্রতিটি মুসলমানের সন্তান সে যেখানেই পড়ুক না কেন, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় কিছু হবে, অফিসার হবে, সে প্রফেসর হবে, লেকচারার হবে, হোক না, কিন্তু সবার আগে তাকে জানতে হবে কোরআন। কোরআনের তালিম আমাদের প্রত্যেকটা সন্তানকে দিতে হবে। আর কোরআন জানলেই তো দ্বীনের হাকিকত সে বুঝবে, দ্বীন কাকে বলে, ইসলাম কাকে বলে এটা বুঝবে। আর তখনই তার পক্ষে ভালো মন্দের পার্থক্যটা বুঝে জীবনটা সেইভাবে গোছাতে পারবে। যখন তার জীবনের সমাপ্তি হবে তখন ফেরেশতা এসে বলবে, ভয় নাই, চিন্তা নাই, চলো তোমার জন্য সব রেডি আছে, আমরা শুধু ইস্তেকবাল করতে আসছি, রিসেপশনে আসছি, তোমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবো। বলে সুবহানাল্লাহ। আমরা সেই জীবন চাই কি চাই না?